পঞ্চায়েত নির্বাচনের আগে বাইরন বিশ্বাসের তৃণমূল কংগ্রেসে যোগদান নিঃসন্দেহে একটি অত্যন্ত বড় ঘটনা। কারণ সাগরদিঘি উপনির্বাচনের পর রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল বাংলার রাজ্য রাজনীতিতে। আজ পশ্চিম মেদিনীপুরের ঘাটালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বাইরন বিশ্বাস। এই যোগদানের পর কি জানিয়েছেন তিনি এবং অধীর রঞ্জন চৌধুরী বা কি জানালেন শোনাবো। আমি যে জয়ী হয়েছি এর পিছনে কংগ্রেসের কোনো অবদান ছিল না। আমি বরাবরই আমরা টিএমসি করে আসছি। আমরা টিএমসি থেকে আমি টিকিট নেওয়ার চেষ্টা করেছিলাম, তো দুর্ভাগ্যবশত টিকিট পেয়ে ওঠেনি বলে আমাকে কংগ্রেস থেকে নিতে হয়েছিল। কিন্তু এতে কংগ্রেসের কোনো অবদান নেই। আর যদি অবদান থাকতো 2021 সালের কোনো একটা সিটও কেন জিততে পারিনি। যদি আমাকে মানে বিশ্বাসঘাতকতা করেছি আমি যদি এই ধরনের কথা বলে থাকো, তাহলে এটা ওনার পার্সোনাল ব্যক্তিত্ব করে, যে এটা জনগণের জবাবটা ভালো দিতে পারবে। যে আমি বিশ্বাসঘাতকতা করে থাকলে আগামী দিনে আমি জয়ী হতে পারবো কি না সেটা জনগণ ভালোভাবে বুঝিয়ে দেবে। এবং আমার দৃঢ় বিশ্বাস যে আমি আজকে টিএমসি জয়েন করার পরে আরও বিপুল ভোটে জয়ী হব এবং জনগণের কাজ করতে সাফল্য থাকবো। এই কারণে আমার টিএমসি জয়েন করলাম আর কি। এবং কংগ্রেসে কাজ করতে পারছিলাম না, এটা তো বাস্তব ঘটনা। কোনো দিক থেকে কোনো রকম কাজ করা যাচ্ছিল না, কারণ বিজেপিকে রুখে দাঁড়াতে হলে একমাত্র দল আমাদের এখানে তৃণমূল রয়েছে। তৃণমূল ছাড়া কোনো আমি প্ল্যাটফর্ম খুঁজে পেলাম না। যদি কংগ্রেসে থেকে কোনো কিছুই আমি এখন পর্যন্ত করে করতে পারিনি, তাই আজকে তৃণমূলে জয়েন করা। আমার এটাই মনে হচ্ছে যে অজিত চৌধুরী বিজেপি বিরুদ্ধে লড়াই করছে না, ওনাদের ব্যাপারে কোনো রকম কোনো মন্তব্য করেন না উনি, যত সব টিএমসির ব্যাপারে মন্তব্য করছেন। দেখুন, উনি সিনিয়র লিডার, যতটা পেরেছি বলেছি আমি, ওনার বেশি বলা যায় না, তো যতটা পেরেছি আমার মতো করে। না না, রাজনৈতিক ব্যক্তিও তো পালিয়েছে, দুবার তিনবারে এমএলএ পালাচ্ছে, ওগুলো কোনো কথা না। রাজনৈতিক ব্যক্তি হয় অরাজনৈতিক ব্যক্তি রাজনৈতিক হয়, রাজনৈতিক ব্যক্তি অরাজনৈতিক হয়। আমরা প্রত্যেকেই রাজনৈতিক ব্যক্তি কোনো না কোনোভাবে। এখন কিন্তু অজুহাত দিতে হবে। এই দলের খোলা দরজা, প্রত্যেকটা প্রোগ্রামে তাকে ডাকা হয়, এগুলো অজুহাত। আমি বলবো বাইরন ভাই, অজুহাত দিও না। চলে গেছে ভালো কথা, আমরা তোমাকে কিছু তার জন্য গালাগালি দিচ্ছি না। অকারণে অজুহাত দিয়ে যে দল তোমাকে বাইরন বিশ্বাস করেছে, তোমার দর বাড়িয়েছে। তৃণমূল কখনো তোমার কাছে তো যায়ওনি, তোমাকে বলেওনি। আমরা তোমার মার্কেট তৈরি করে দিয়েছি, আমরা তোমার বার্গেনিং পাওয়ার তৈরি করে দিয়েছি, তোমার বাজার তৈরি করে দিয়েছে। তারপর তোমাকে কেনা বেচার জায়গা কিন্তু তৃণমূল গেছে। আমরা যদি না থাকতাম, প্রোডাক্ট হিসেবে বাইরন বিশ্বাস তৃণমূলের কাছে গ্রাহ্য হতো না। তাই ভাইটি আমার, অকারণে কংগ্রেসকে অপবাদ না করে নিজের নিয়তের দিকে, ইমানের দিকে তাকে কথা বলো, ভালো লাগবে। তুমি একটা ভালো পরিবারের ছেলে বলে বিশ্বাস করি, তোমার সততার উপর আমার বিশ্বাস ছিল বলে তোমাকে টিকিট দিয়েছি। দয়া করে কংগ্রেস দলকে অপবাদ দিও না, কারণ কংগ্রেস তোমাকে প্রতিটা মুহূর্তে সম্মান দিয়েছে। কয়েকদিন আগেও তোমার এলাকায় শামসেরগঞ্জে যখন আমরা সভা করতে গেছিলাম, তুমি আসনি, ফোন করেছিলাম তোমাকে, তুমি বললে আমি ভয়ে যাইনি, কারণ আমি গেলে ওখানে আমার উপর তৃণমূল আক্রমণ করত। দেখা তো যাচ্ছে। এর আগে তো অভিযোগ ছিল যে, এই তৃণমূলের অভিযোগ ছিল যে কংগ্রেস, সিপিএম আর বিজেপি বাইরন বিশ্বাসকে জিতেছে মিলিয়ে একসঙ্গে। বিজেপি, সিপিএম, কংগ্রেস নাকি আমরা জিতিয়েছি। আজকে নিজেদের কথা উল্টো কথা বলছে কেন? আরও জিত বাড়লো আমাদের, আরও জিত বাড়লো। বাংলার মানুষের যে তৃণমূল আরও নগ্ন হলো। মানুষের রায়কে মেনে নেবার ক্ষমতা তৃণমূল নেত্রীর নেই। মানুষের রায়কে পদদলিত করে তৃণমূল নেত্রী জয়ী হওয়ার চেষ্টা করে। আবার বলে দিলাম আপনাদেরকে, এই অফিসে দাঁড়িয়ে, ওয়ান সোয়ালো ডাজ নট মেক এ সামার। এক মাঘে শীত যাবে না। যে খেলা দিদি খেলছে, সেই খেলা দিদিকে একদিন ধ্বংস হতে হবে। সাপুরে সাপের হাতে ছোবল খেয়ে মৃত্যু ঘটে। এতটুকু কংগ্রেস কর্মীরা চিন্তিত হবেন না, ঘাবড়াবেন না। কংগ্রেস পশ্চিমবঙ্গে এগিয়ে চলেছে, তাতে কেউ এলো কেউ গেল দেখার দরকার নাই। যা কিছু হচ্ছে ত্রুটি ভুল শুধরে নিয়ে আমরা আবার 27 ফেব্রুয়ারি উপনির্বাচন হয়েছিল সাগরদিঘিতে, আর 2রা মার্চ তার ফলাফল প্রকাশিত হয়। আর ফলাফল প্রকাশিত হলে দেখা যায় যে পরাজিত হয়েছে শাসক দল এবং বাম কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস 23,000 ভোটে জিতে গিয়েছেন। সেই 23,000 ভোটে জিতে যাওয়া বাইরন বিশ্বাস এবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।
যে উপনির্বাচন হয়েছিল আজ থেকে 3 মাস আগে, সেই উপনির্বাচনের দায়িত্ব অনেকটাই ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর। কারণ সাগরদিঘিতে প্রচারে যাননি তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গিয়েছিলেন অভিষেক। ফলে 2011 সাল থেকে টানা 10 বছর দখলে রাখা সাগরদিঘিতে হারার দায় অনেকটাই এসে পড়েছিল অভিষেকের কাঁধে। সোমবার বাম কংগ্রেস মিলিত ভোটে জয়ী বাইরন বিশ্বাসকে তৃণমূলে এনে সেই ব্যর্থতায় মুছলেন অভিষেক, এমনটাই বলা হচ্ছে তৃণমূল শিবিরের তরফে। তবে একই সঙ্গে প্রশ্ন উঠতে শুরু করেছে যে ভোট হলে কি হতো। বাইরন অবশ্য দাবি করেছেন কংগ্রেসের ভোটে তিনি জেতেননি, তিনি জিতেছেন তৃণমূলেরই ভোটে। পাশাপাশি তিনি এটাও দাবি করেছেন যে তিনি তৃণমূলেই ছিলেন এবং তৃণমূলে থাকার কারণে তৃণমূলের ভোটেই তিনি জয় পেয়েছেন, এমনটাই দাবি করেছেন বাইরন বিশ্বাস। পাশাপাশি তিনি এও জানিয়েছেন যে সাগরদিঘির মানুষের স্বার্থেই তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। সাগরদিঘির মানুষের স্বার্থে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে নবজোয়ার যাত্রা চলাকালীন তার সঙ্গে বাইরন বিশ্বাসের কথোপকথন হয় এবং তারপরেই আজ আমরা দেখতে পেলাম পশ্চিম মেদিনীপুরের ঘাটালে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকেই পতাকা তুলে নিলেন নিজের হাতে বাইরন বিশ্বাস। সাগরদিঘির উপনির্বাচনের যে দায়িত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাঁধে ছিল, সেখানে হারার ফলে সেই হারার যে দায় তা অনেকটাই এসে পড়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর। টানা 10 বছর 2011 সাল থেকে টানা 10 বছর তৃণমূল কংগ্রেস জিতেছিল সাগরদিঘিতে, আর উপনির্বাচনে 10 বছর পর বাম কংগ্রেস জোট জয় পায় এবং সেই জয় পাওয়ার ফলে কিন্তু বিভিন্ন রকম প্রশ্ন উঠে যায় বাংলার রাজ্য রাজনীতিতে। প্রশ্ন উঠতে শুরু করে, তাহলে কি সংখ্যালঘু ভোট কি তাহলে ক্রমশ বাম কংগ্রেস জোটে বিশ্বাস রাখছে? এই প্রশ্ন কিন্তু উঠে যায়। কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগদান করার ফলে বাইরন বিশ্বাস তৃণমূল কংগ্রেসে যোগদান করার ফলে সেই প্রশ্ন কিন্তু প্রশ্নই রয়ে গেল, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। এবং বাইরন বিশ্বাস নিজে যে কথা জানিয়েছেন যে তার তৃণমূল কংগ্রেসে যোগদানের অন্যতম কারণ তিনি সাগরদিঘির মানুষের স্বার্থেই যোগদান করেছেন। এবং অনেকে এই প্রশ্ন তুলেছেন যে তার যে তার দল বদলের ফলে কি তার জনসমর্থন কমে যেতে পারে কোথাও গিয়ে, এই প্রশ্ন কিন্তু উঠছে। কিন্তু সেই প্রশ্ন ফুৎকারে উড়িয়ে দিয়েছেন বাইরন বিশ্বাস। তিনি জানিয়েছেন তিনি কংগ্রেসের ভোটে নয়, তিনি মানুষের ভোটে জয়লাভ করেছেন। পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন যে তিনি তৃণমূলের টিকিট না পাওয়ার কারণে কংগ্রেসে গিয়েছিলেন, এই কথাও কিন্তু তিনি আজ জানিয়ে দিয়েছেন। পাশাপাশি অনেকে প্রশ্ন করেছেন যে তিনি কি তাহলে বিশ্বাসঘাতকতা করলেন কংগ্রেসের সঙ্গে, কিন্তু তিনি বলেছেন সময় এই প্রশ্নের উত্তর দেবে। পাশাপাশি অধীর রঞ্জন চৌধুরী তৃণমূলের উপর প্রশ্ন তুলেছেন যে তৃণমূল ডান্ডা দেখিয়ে নয়তো গাজর দেখিয়ে তাকে তৃণমূল কংগ্রেসে যোগদান করিয়েছেন, অর্থাৎ ভয় দেখিয়ে অথবা প্রলোভন দেখিয়ে তাকে আনা হয়েছে। বিজেপির তরফেও একই দাবি তোলা হয়েছে যে বাংলায় কেনা বেচার রাজনীতি চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এই যে বাইরন বিশ্বাসের তৃণমূল কংগ্রেসের যোগদান, এই যোগদান কিন্তু অনেকটাই শক্তিশালী করে দিল পঞ্চায়েত নির্বাচনের আগে ঘাসফুল শিবিরকে। পাশাপাশি কিন্তু ফের বিধানসভায় শূন্য হয়ে গেল কংগ্রেস। আপনাদের আবারও জানিয়ে রাখি যে বাইরন বিশ্বাস আজ পশ্চিম মেদিনীপুরের ঘাটালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে নিয়ে তৃণমূল কংগ্রেস শিবিরে যোগদান করলেন এবং তিনি এই যোগদানের পরেই জানিয়ে দিয়েছেন যে তিনি তৃণমূলেই ছিলেন এবং তৃণমূলের ভোটেই তিনি জয়লাভ করেছেন, কংগ্রেসের ভোটে নয়। মানুষ তাকে দেখেই ভোট দিয়েছে, একথা জানিয়েছেন বাইরন বিশ্বাস।